হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ফিরে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। এই মুহূর্তে আমরা রয়েছি আর্কেডিয়া ক্রুজের 9 নম্বর ফ্লোরে। আপনারা দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যাতে আপনাদেরকে ভালো করে পানামা খাল বা পানামা ক্যানেলটি দেখাতে পারি। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে একটি ক্রেনের মতন এগিয়ে গেল এবং সেই সাথে দেখতে পাচ্ছেন নিচের দিকে জল ভর্তি হচ্ছে আর 15 আর 16 বলে একটা জায়গায় লেখা আছে, ওটাকে বলা হয় লক সিস্টেম। ওই অংশটা হচ্ছে লক সিস্টেম। তারপরে এবার আপনাদেরকে দুদিকে এই ক্রুশটিকে বাঁধা রয়েছে, ওই যে বললাম একটা ক্রেনের মতন এগোচ্ছে দুদিকে। এদিকে একটা দেখতেই পাচ্ছেন উপরের দিকে, আবার এই সাইডে একটা রয়েছে। এই লক সিস্টেমটা যখন খুলে তখন পারাপার করতে সাহায্য করে এই ক্রেন দুটো। ততক্ষণ আপনারা দেখতে থাকুন কিভাবে জলটা কানায় কানায় ভর্তি হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এই লক সিস্টেমটা, এই একটা প্রথম লক যখন খুলবে তখনই খোলাবে যখন ওদিকের লকে যে জলটা রয়েছে সেই জলটার সাথে এদিকের জলটা যখন সমতলতা বজায় হবে তখনই লকটা খুলবে, তখন জাহাজটা এগিয়ে যাবে। আবার তার পরবর্তী সেদিকের জলের সাথে যখন সমান হবে তখন সেদিকে লকটা খোলা হবে। এইভাবে ধীরে ধীরে যাতায়াত করা হয়। এবং সেই সাথে আমি আপনাদেরকে এখন বলি এই পানামা খাল নির্মাণের শুরুর ইতিহাস। এই পানামা খাল নির্মাণের পরিকল্পনায় প্রথমে ফরাসি প্রকৌশলী ফার্দিনান্দ দ্য লেসেপাস করেন, যিনি সুয়েজ খাল নির্মাণের জন্য বিখ্যাত ছিলেন। তবে ফরাসির বিজ্ঞানীর প্রচেষ্টা ব্যর্থ হয়। তবে 1904 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পানামা খালের নির্মাণের কাজ নেওয়া হয় এবং আধুনিক যন্ত্রপাতি ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে 1914 সালে এই খাল চালু হয়। অর্থাৎ এই খালটি নির্মাণের ক্ষেত্রে প্রায় 10 বছর সময় লেগে যায়। এই পানামা খাল আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে সরাসরি সংযোগ প্রদান করে, অর্থাৎ জাহাজগুলোও দক্ষিণ আমেরিকার হর্ন প্রণালী ঘুরে যাওয়ার প্রয়োজন হয় না, যা প্রায় 8,000 নটিক্যাল মাইল পথ কমিয়ে দেয়। অর্থাৎ বুঝতেই পারছেন এই খালটা বিশ্বের বাণিজ্যিক শিপিংয়ের ক্ষেত্রে কতটা প্রয়োজনীয়। এক কথায় খালটা একটা মেরুদণ্ড বাণিজ্যিক ব্যবস্থার ক্ষেত্রে। এটা আমেরিকা, এশিয়া এবং ইউরোপের মধ্যে পণ্য পরিবহনকে দ্রুততর এবং সাশ্রয়ী করে তোলে। অর্থাৎ যেহেতু কম রাস্তায় কম জলপথ হয়ে যাচ্ছে, তার জন্য তেল বাঁচছে শিপিংয়ের ক্ষেত্রে, তো সাশ্রয়ী এবং দ্রুততর সময়ও বাঁচছে, যার ফলে প্রায় প্রতি বছর 14,000 জাহাজ এই খাল দিয়ে যাতায়াত করে। বলে রাখি, প্রথম দিকে যখন এই জাহাজগুলো যাতায়াত করতো না, তখন নেওয়া হতো 36 সেন্ট। এখন বর্তমানে নেওয়া হয় $4 মিলিয়ন, অর্থাৎ প্রায় 40 লক্ষ টাকা। অর্থাৎ পানামা সরকারের কাছে এই খালটি দেশের অন্যতম আয়ের উৎস। তবে দুঃখের বিষয় একটাই, এই খাল নির্মাণের কাজের সময় 27,500 শ্রমিক মারা গিয়েছিলেন। বাই বন্ধুরা, আজ এখানেই শেষ। দেখা হবে পরের একটি ব্লগে।